মূর্তি টিভিতে দেখি এবং স্পষ্টবাদী হিসাবে অনেক কথা বলেন এবং যার মধ্যে তাকে নিয়ে এই মামলা গর্বিত আমাদের প্রিয় আমার ভাইয়ের মতো কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী উপস্থিত। তাকে আমি আন্তরিকভাবে আমার প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। আর এখানে যারা আমাকে এই ডেকেছেন আজকে প্রধান অতিথি হিসাবে, এই সংগঠন আমাদের এখানে লেবার ফেডারেশন অফ লেবার কোঅপারেটিভ অ্যাসোসিয়েশনের নামে যে সংগঠন আপনাদের রাজ্যে গড়ে উঠেছে, সেই সংগঠনের এখানে বিশেষ করে হচ্ছে সম্পাদক নাজিমুল হক, যার প্রচেষ্টায় আজকে আপনাদের এই এক্সাম ক্যাটাগরি এবং তার সঙ্গে আননেস মানির এই বিষয়টি একটা লড়াইয়ের মধ্যে দিয়ে সমাধান হয়েছে কিছুটা। তিনি আছেন আমাদের ফেডারেশনের সভাপতি শ্যামল ঘোষ উপস্থিত আছেন। আর হচ্ছে যে আমাদের এখানে আমাদের সহযোগিতা এক সময় করেছিলেন আমাদের এখানে যে এই কাজে আমাদের ইকবাল ভাই আছেন, আমাদের আরো দু-একজন আছেন যারা সহযোগিতা ছিলেন। আর প্রত্যেকটা জেলা থেকে যারা এসেছেন এই সমবায় বৃন্দ লেবার কোঅপারেটিভের যারা এসেছেন তাদের প্রত্যেককে আমি আন্তরিকভাবে আমার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা সম্মান জ্ঞাপন করছি। আর প্রকৃত অর্থে মালদা ইউনিট, এখানকার যে লেবার কোঅপারেটিভ ইউনিট গড়ে উঠেছে, তারা আজকে এরকম একটা রাজ্য সম্মেলন প্রতিনিধিত্বমূলক প্রত্যেকটা জেলায় প্রায় আমাদের রাজ্যের প্রতিনিধি এসেছেন। সব জেলার বক্তব্য শুনতে পাইনি, তবে অনেক জেলায় এখানে বলেছেন। যারা এসেছেন প্রতিনিধিত্বমূলক ভাবে আন্তরিকভাবে তাদের প্রতি আমার শুভেচ্ছা সমর্থন আমি জানাচ্ছি। এখন কথা হচ্ছে যে আলোচনার খুব বেশি নাই। আর হচ্ছে যে আমি বলেছিলাম এখানে আমি সন্তু বলি ডাকনাম যে আমাকে আপনারা একজন সমবায়ের বন্ধু হিসেবে মনে করবেন। কারণ আমি একেবারে হচ্ছে যে প্রায় ৭৬-৭৭ সালে আমার কলেজ লাইফের পর থেকে আমি কৃষক আন্দোলন এবং কৃষি সমবায়ের সঙ্গে যুক্ত হয়েছিলাম এবং তখন থেকে আমি কৃষক আন্দোলনের সাথে যুক্ত থেকে এই সমবায়ের আন্দোলন, মানুষের স্বার্থ রক্ষা করা, কৃষকের স্বার্থ রক্ষা করা, এই লড়াইয়ের সঙ্গে আমি থেকেছি। আমি ৭১ সালে গ্রাম পঞ্চায়েতের মেম্বার হয়েছি। ৮৩ থেকে পর আমি 4 বার প্রধান হয়েছি, মেম্বার থেকেছি, পঞ্চায়েত সমিতিতে থেকেছি, পরে আমি 11 সালে বিধায়ক হয়েছি। ৭৮ সাল থেকে আমি আজও ইলেক্টেড, মানুষের সমর্থন নিয়ে আমি নির্বাচনে জিতে আছি। তো আমি সেই সময় দাঁড়িয়ে যখন প্রধান, তখন আমাকে আমার তৎকালীন পার্টির নেতা আমাকে অনুরোধ করেছিলেন যে তুমি তো বিএসসি পাস করেছো,